আমার নবীর শানে উল্টা পাল্টা করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে, যেটা আমি সবসময় বলে আসতেছি, চেহারা বিকৃত হয়ে যাবে। কত বড় বড় আলেম, হোটেলগুলা কত সুন্দর, ওয়েটার কত সুন্দর, কিন্তু মৌলবী যে 4-5 জন বসাইছেন একটা চেহারাও দেখা যায় না। এরকম হবে কেন? আমাদের দাঁড়িয়েলা মানুষগুলারে দেখেন তো, এগুলারে দেখলেন চেহারার ভিতরে তো নূর বাসতেছে। আমাদের এই সাধারণ মুসল্লির কথা বলতেছি, কিন্তু এই মৌলবীগুলা 4-5টা মৌলবী একসাথে বসছে। হোটেলের ওয়েটারের চেহারাও কত সুন্দর, কিন্তু তাদের চেহারাগুলো এত বিদঘুটে হওয়ার কারণ কি বুঝে আসে না উম্মতে মুসলিমার? এত দূরে যেতে হয় না তো। আপনারা বুঝতে পেরেছেন, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, আমাদের মতো গুনাহগার হয়তো আল্লাহর জমিনেও নাই, কিন্তু এই জায়গার মধ্যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সবকিছু আল্লাহ পাকের মেহেরবানিতে। আমি শুধু আবার এই পরবর্তীতে এটা সুযোগ পাই না পাই, হায়াতের কোনো ঠিক ঠিকানা নেই। আমি এই ক্ষেত্রে হয়তো আপনারা বলবেন যে কোরআন শরীফের আয়াত, আমার শেখ, আমি যার ছাত্র হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহারুল কাদরি, কোরআন শরীফের এই আয়াতটা উনি সিরিয়ার মধ্যে বড় বড় উলামা ইকরামের মজলিস, আল্লামা কিত্তানির মতো আলেমরা মজলিসের, উনার নাতিও মজলিসে বসা, উনি এই আয়াতটা পড়েছেন বিদাতের কোরআনের দলিল। সমস্ত উলামারা অবাক হয়ে গেছে যে আমরা আমাদের জীবনে কোরআন শরীফের এই দলিল কখনো বেদাতের ক্ষেত্রে আমরা আমাদের মাথায়ও নাই। এটা আপনি কেমনে পাইলেন? আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সূরা হাদীদের 27 নম্বর আয়াত। ওয়াকাফাইনা সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফা। নবীদের আগমনের ধারাবাহিকতায় হযরতে ঈসা আলাইহিস সালাম এসেছেন। ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফা, যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণকারী ছিল আমি তাদের অন্তরের ভিতরে মহব্বত দান করেছি, একজন আরেকজনের জন্য রাফা দান করেছি। ওয়া আতাইনাহুল ইনজিল, আমি হযরত ঈসাকে ইনজিল দান করেছি। ওয়া রাহমা, রহমত দান করেছি। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, হযরত ঈসা যাওয়ার পরে হযরত ঈসার উম্মতরা ওই যে রাহবানিয়া বলে না, রাহবানিয়া, রাহবানিয়া মানে বিয়ে শাদী না করে সমাজ সংসার থেকে পৃথক হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকা, এটাকে কি বলে? রাহবানিয়া। আপনারা বুঝতে পেরেছেন? বিয়ে শাদী সমাজ সংসার সবকিছু থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকা। হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের উম্মতরা এটা নিজেদের জন্য কি করে নিয়েছে? ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, এটা বেদাতটা তারাই জারি করেছে। ইবতাদাউহা মানে এই রাহবানিয়ত ঈসা আলাইহিস সালাম বলেন নাই, ঈসা আলাইহিস সালাম শরীয়তের মধ্যে এটা বলেন নাই, এটা ঈসা আলাইহিস সালামের যারা ফলোয়ার তারা ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে এই বেদাত তারাই জারি করেছে। আচ্ছা, এরপরে কি? মা কাতাবনাহা আলাইহিম, আমার আল্লাহ বলছেন আমি এটা তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজেরা বানিয়ে নিয়েছে। হায় হায়। তা আমার আল্লাহ কি বলেছেন? ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ, তারা এই বেদাত জারি করেছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার আল্লাহ এটাকে রদ করে দেয় নাই তো, শুধু বলেছেন আমি ফরজ করি নাই, কিন্তু তারা এটা নিজেরা করে নিয়েছে। বেদাতটা কেন করেছে? আল্লাহর সন্তুষ্টির জন্য। ফামা রাআউহা হাক্কা রাআয়াতিহা, কিন্তু পরবর্তীতে তারা এটার যে নিয়ম কানুন সিস্টেম এগুলার তাওয়াক্কা করে নাই, পারফেক্টলি এগুলা পালন করে নাই। ফামা রাআউহা, এটাকে ইম্পর্টেন্স দেয় নাই, এগুলার যে নিয়ম কানুন নীতি এগুলার ইম্পর্টেন্স দেয় নাই। ফাআতাইনাল লাযিনা আমানু মিনহুম আজরাহুম, কিন্তু যারা এটাকে পারফেক্টলি পালন করেছে, ঈসা আলাইহিস সালামের ট্রু ফলোয়ার, আমি তাদেরকে তাদের প্রতিদান দান করেছি, তাদেরকে তাদের প্রতিদান দান করেছি। আমি প্রথমে ওই হাদিসটা বলবো, যেই হাদিসটার মাধ্যমে এই কুল্লু বিদাতিন দলালার বিষয়টা পুরা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। মানে সকল বেদাতেই পথভ্রষ্ট, সকল বেদাতই পথভ্রষ্ট। তো এখানে আমাদের মতামত দুই ধরনের। একটা হচ্ছে 80 to 85% স্কলারস অফ দি মুসলিম উম্মাহ, ওনাদের মতামত হচ্ছে এমন প্রত্যেক নতুন কাজ যেটা আমার নবীর যুগে ছিল না, পরবর্তীতে এসেছে, এই কাজগুলা যদি এটার কোনো আসল যদি শরীয়তের মধ্যে না থাকে, অথবা এটা যদি শরীয়তের কোনো আসলের সাথে কন্ট্রাডিক্ট করে, আমি আবারও বলছি কাজটা নতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না,
শুধু আমার নবীর জমানায় ছিল না বিদায় কোনো কাজ কখনো কন্ডেমড হয় না, রিজেক্টেড হয় না। এই কাজটা বেদাত, কিন্তু এটা ভালো না মন্দ, খারাপ না ভালো, গ্রহণীয় না বর্জনীয়, এটা ডিপেন্ড করে যেই কাজটা নতুন হয়েছে সেই কাজটার কোনো আসল শরীয়তের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তাইলে এটা বর্জনীয় না, এটা গ্রহণীয়। আর যদি এটার কোনো আসল শরীয়তের মধ্যে না থাকে, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দলিল যদি শরীয়তের মধ্যে না থাকে, অথবা শরীয়তের কোনো মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করে, শরীয়তের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো দলিল না থাকে, অথবা শরীয়তের কোনো মূলনীতির সাথে যদি কন্ট্রাডিক্ট করে, তাইলে এমন প্রত্যেক নতুন কাজ অবশ্যই বর্জনীয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এখানে গ্রুপ দুইটা, একটা রিপ্রেজেন্ট করে মোর দেন 85% অফ দি মুসলিম স্কলার অফ দি মুসলিম উম্মাহ গত 1200 বছরে আজকের দিন পর্যন্ত 85% মুসলিম উলামার অপিনিয়ন হচ্ছে প্রত্যেক বেদাত পথভ্রষ্ট। এটা কখন? তাহলে বেদাত কাকে বলে? প্রত্যেক নতুন কাজ যাহা আমার নবীর যুগে ছিল না, এগুলাকে বেদাত বলে। এখন এটা গ্রহণীয় হবে না বর্জনীয় হবে? না, গ্রহণীয় বর্জনীয় হওয়ার জন্য মূলনীতি হচ্ছে এটার কোনো আসল যদি শরীয়তে না থাকে, মানে আসল মানে কি? আসল মানে হচ্ছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দলিল যদি শরীয়তে না থাকে, অথবা শরীয়তের কোনো মূলনীতির সাথে যদি কন্ট্রাডিক্ট করে, তাইলে প্রত্যেক নতুন কাজ বর্জনীয় হবে। শুধু নতুন কাজ হওয়ার জন্য বর্জনীয় নয়। হ্যাঁ, এখন আমাদের আরেক গ্রুপ, ওনারা ধরেন 10 to 50% অফ স্কলার্স অফ দি মুসলিম উম্মাহ, ওনাদের দাবি হচ্ছে প্রত্যেক নতুন কাজ কি বর্জনীয়। কিন্তু ওনারা আবার কি করেন? নতুন কাজকে দুই ভাগে ভাগ করেন। ওনারা দুই ভাগে ভাগ করেন। ওনাদের দৃষ্টিতে শরীভাবে যে বেদাত সেটা বর্জনীয়, লুগবি অর্থাৎ আবিধানিক অর্থে যে বেদাত সেটা বর্জনীয় নয়। ওনারা আবার ওখানে দুই ভাগ করে। আমাদের এখানে 85% অফ দি মুসলিম উম্মাহ, ওনারা আবার বেদাতকে দুই ভাগে ভাগ করেন। একটাকে বলে হাসানা, একটাকে বলে সাইয়্যিআ, একটাকে বলে মাহমুদা, আর একটাকে বলে মাজমুমা। মাহমুদা মানে গ্রহণীয়, প্রশংসনীয়, ভালো বেদাত, এটা শরীয়তের এটাও। এবং এই ভালো বেদাত বলতে গিয়ে মুসলিম স্কলার, শত শত মুসলিম স্কলার কবিতা পর্যন্ত লিখেছেন যে বেদাতের মধ্যে কিছু বেদাত আছে ওয়াজিব, বেদাতের মধ্যে কিছু বেদাত ওয়াজিব, কিছু আছে মুস্তাহাব, কিছু আছে মুবাহ। যেমন আপনি কোরআন হাদিস পড়ার জন্য ইলমুন নাহু, ইলমুস সরফ, বালাগা, ফাসাহা এগুলো পড়তেই হবে, না পড়লে আপনি শরীয়ত শিখতে পারবেন না। আপনি ইলমুল হাদিস এটা পড়াইতে হলে আপনাকে বুখারী মুসলিম সবকিছু পড়তে হবে, সাথে হাদিসে সহিহ কোনটা, হাদিসে গায়রে সহিহ কোনটা, দঈফ কাকে বলবেন, কোন শর্তের ভিত্তিতে বলবেন, এগুলো আমার নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না। কিন্তু আপনি ইলমুল হাদিস পড়াতে গেলে এগুলা জানা আপনার উপর ওয়াজিব। তাইলে বেদাত কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে উলামায়ে কেরাম বলেছেন বেদাত, সকল বেদাত বর্জনীয় না, নতুন কাজ হওয়ার কারণে বর্জনীয় তখন যখন শরীয়তের কোনো আসলের সাথে কন্ট্রাডিক্ট করে, মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করে। আপনার এই বেদাতের কারণে আমার নবীর ফর এক্সাম্পল ফরজ নামাজ উঠে যাচ্ছে, অথবা আপনি বেদাত নতুন কাজ কিন্তু আপনি নিজে এটাকে ফরজ করে দিয়ে যারা পালন করতেছে না তাদেরকে কাফের মনে করতেছেন, তাহলে তো বর্জনীয়। তাইলে কি? বর্জনীয়। যেটা যে জায়গায় রাখবেন, রাখার দরকার, শরীয়ত যেখানে রাখতে বলেছেন আমরা সেই জায়গায় রাখবো। আমি আর কথা দীর্ঘায়িত না করি, হাদিসে পাক বললে জিনিসগুলো আপনাদের কাছে খুলে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেই হাদিসের উপর ভিত্তি করে এই কুল্লু বিদাতিন দালালা বলে, এই পুরা হাদিস কখনো বলেন না। আমি কোনোদিন কারো মুখে পুরা হাদিসটা শুনি নাই। হাদিস যদি সম্পূর্ণ হাদিস কেউ আপনাদের সামনে পড়ে, আপনারা ইজিলি বুঝতে পারবেন আমার নবী কোন বেদাতের কথা বলেছেন। আসেন আমরা পড়ি। আনিল ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন قال وأذنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاة الغداة موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب। এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম ইবনু মাজাহ রওয়ায়াত করেছেন। হযরত ইরবাস বিন সারিয়া বলেছেন, ফজরের নামাজের সময় একবার আমার নবী ফজরের নামাজের পরে তাকরীর শুরু করেছেন, ওয়াজ শুরু করেছেন। এত জ্বালাময়ী,
এত হৃদয়গ্রাহী, অন্তর ভেঙে দেওয়ার মতো তকরির ছিল। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর ভেঙে চুরচুর, প্রত্যেকের চোখে পানি, সবাই কান্না করছে, আমাদের প্রত্যেকের অন্তর ভেঙে চুরচুর হয়ে গেছে। Our heart was broken, our eyes was full of tears because of the words of Holy Prophet sallallahu alaihi wasallam immediately after the Fajr salat. আচ্ছা, ফাকালা রাজুলুন, উপস্থিত সাহাবীদের মধ্যে এক সাহাবী বলতেছেন, ইন্না হাযিহি মাউইযাতুন মুআদ্দা ফামাযা তা'হুদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এটা আপনার আখেরি ওয়াজ, যেভাবে আপনি কথা বলেছেন, হুজুর আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তখন আমার নবী বলতেছেন, ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ, আপনারা খুব মনোযোগ দিবেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি কিসের? তাকওয়ার। খবরদার, যেখানে থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ধারণ করে আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। এরপরে কি বলেছে? ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়া ইন আবদুন হাবাশী, যদি কালো রঙের কোন হাবশী গোলামও তোমাদের প্রেসিডেন্ট হয়, তোমাদের খলিফা নিযুক্ত হয়, তোমাদের প্রাইম মিনিস্টার হয়, খবরদার সাম এবং তাআ, অলওয়েজ ট্রাই টু বি ওবিডিয়েন্ট, বিদ্রোহ করবে না কখনো, তোমরা তোমাদের ওবিডিয়েন্সটা বজায় রাখবা। যদি তোমাদের নেতৃত্বে কোনো কালো হাবশী গোলামেও আসে, তবুও তোমরা বিদ্রোহ করবা না, রিভোল্ট করবা না, সাম এবং তাআ, ওবিডিয়েন্ট থাকবা সব সময়। আচ্ছা, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, কারণ তোমাদের মধ্যে কি বলেছে? তোমাদের মধ্যে যারা আমার পরবর্তীতে থাকবে, বেঁচে থাকবে, ইয়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক বেশি মত পার্থক্য দেখবে, অনেক ইখতিলাফ দেখবে। তাহলে আমার নবী কাদেরকে অ্যাড্রেস করতেছেন? সাহাবায়ে কেরামদেরকে। তোমাদের মধ্যে যারা, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখবে। এখন আমার নবী বলতেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমি তোমাদেরকে মুহদাসাত, দ্বীনের মধ্যে নতুন কাজ থেকে আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, আমি তোমাদেরকে মানা করছি, নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা দালালা, কারণ এই নতুন কাজগুলা পথভ্রষ্টতা হবে। ফামান আদরাকা যালিকা মিনকুম, তোমরা যখন ওই নতুন কাজ দেখবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর উচিত হবে আমার সুন্নত, আমার সাহাবা, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে এভাবে আঁকড়িয়ে ধরবে, এভাবে আঁকড়িয়ে ধরবে। এই হচ্ছে পুরা হাদিস। আমার নবী এখানে কি বলেছেন? আমার নবী এমন তকরির করেছেন, তকরিরের সাথে সাহাবায়ে কেরামের অন্তর ভেঙে চৌচির, প্রত্যেকের চোখে পানি। তা আমার নবী কি বলতে চেয়েছেন? হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যুগে আমার উম্মত মিলে মিলাদুন নবীর নাম দিয়ে আমার উপর দরুদ শরীফ পড়বে, সেই কারণে সাহাবায়ে কেরাম কেঁদেছে। আপনারা বুঝতে পেরেছেন? তোমাদের পরে আমার উম্মত মৃত ব্যক্তিদের জন্য একসাথে হয়ে কোরআন শরীফ পড়ে দোয়া মোনাজাত করবে, সেই কারণে সাহাবায়ে কেরাম কেঁদেছে। আমার নবী বলতেছেন কি? এখন দেখেন, আমার নবীর ওয়াজ অনেক কঠিন, হার্ট ব্রোকেন, সবার চোখে পানি। যখন জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু ওসিয়ত করেন, তা আমার নবী কি ওসিয়ত করেছে? তোমরা যেখানেই থাকো তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করবে, নাম্বার 1। এরপর আমার নবী মূল মেসেজ দিচ্ছে। কি মেসেজ? মেসেজ হচ্ছে ওয়াস-সামঈ ওয়াত-তাআ, যেখানেই থাকবা তাকওয়া এবং ওবিডিয়েন্স সব সময় বজায় রাখবা। যদি তোমাদের প্রেসিডেন্ট কোন হাবশী গোলামও হয়, তা আমার নবী কি বলতে চাচ্ছেন? আমার নবী হযরত সাহাবায়ে কেরাম, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে ফিতনার যেই জোয়ার তৈরি হবে, সেই জোয়ারের মধ্যে আমার নবী চাচ্ছে আমার নবীর খুলাফায়ে রাশেদার সাথে আপনারা জুড়ে থাকবেন। ইসলামী হুকুমতের যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সাথে জুড়ে থাকবেন, এটার সাথে বিদ্রোহ করবেন না। তাহলে আমরা বিদ্রোহ কি দেখি? আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে দেখি একদল দাঁড়িয়ে গেছে, কি বলে? আমরা তো যাকাত দিব না। কেন যাকাত দিবে না? জাকাত শুধু নবীকে দেব। আরেক দল
কোন নবী চলে গেছে, আমরা দিন ধর্ম ছেড়ে দিয়েছি। তো হযরতে আবু বকর সিদ্দিক কি বলেছেন? আবু বকর সিদ্দিক বলেছেন, আমার নবীর জমানায় যে ব্যক্তি একটা রশি যাকাত হিসেবে দিত, সেই যদি আজকে ওই রশি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আপনারা বুঝতে, এটা নিয়ে সাহাবায়ে কেরাম একটু কনফিউজ ছিলেন। সাহাবায়ে কেরাম অনেকে বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান আপনি জিহাদ করবেন, যাকাত অস্বীকার করি না, শুধু একটা রশি দিতেও যে অস্বীকার করবে তার বিরুদ্ধে জিহাদ। আপনারা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তাইলে আমার নবী কি বলেছেন? তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে অনেক ইখতিলাফ দেখবে। তাইলে প্রথমে যাকাত নিয়ে ইখতিলাফ হয়েছে, দিন ধর্ম ছাড়া শুরু করে, এটাকে বলে ইরতিদাদ ফিদ্দিন, দিন ধর্ম ছাড়া শুরু করেছে। এর পরবর্তীতে নবুয়ত দাবি করা শুরু হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এটা আবু বকর সিদ্দিকের সময়। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছুটা কন্ট্রোলে ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা এত এসকেলেট করেছে, খারেজি উদ্ভব হয়েছে। তারপরে মুসলমানদের সাহাবায়ে কেরামের মধ্যে, মুনাফিকদের মধ্যে কেউ হযরত উসমানের গ্রুপ বলে উসমানের পক্ষে চলে গেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের পরে, কেউ হযরত আলীর পক্ষে। এভাবে মুসলমানদের মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে না? তা আমার নবী কি বলেছেন? তোমরা আমাদের পরে যারা বেঁচে থাকবে, আমার পরে যদি কোনো হাবশী গোলামও তোমাদের খলিফা হয়, প্রেসিডেন্ট হয়, তোমরা খবরদার তাকওয়া, সাম এবং তাআ, ওবিডিয়েন্ট থাকবা, কখনো তোমরা হুকুমত থেকে আলাদা হবে না। তো আমার নবী এদিকে ইঙ্গিত দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে শেষ পর্যন্ত কারবালার প্রান্তর। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বেদাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, যেটার কারণে ফজরের নামাজের পরে, আপনি তো হাদিস শরীফের সুরটা বুঝলেই হয়, যেটার কারণে ফজর নামাজের পরে আমার নবী জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। অনেক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, আজকে আমি ফিতনা পড়তে দেখেছি, যেভাবে বরসাত হয়, বারিশ হয়, সেভাবে আমার উম্মতের উপর ফিতনা পড়তে দেখেছি। আমার নবী এই ফিতনার কথা বলে আমাদের ঈদে মিলাদুন নবীর কথা বলছে। কি মনে হয় আপনাদের? আমার নবী মানে এটা বলতে চেয়েছে, হামা সাহাবায়ে কেরাম, আই এম রিয়েলি স্যাড, আমার পরে আমার উম্মত মিলে নাত দরুদ পড়ে, আমার উপর দরুদ শরীফ পড়বে, আমার ইশকের কথা বলবে, সেই কারণে আমি খুব স্যাড। আমার নবী এটা বলতে চেয়েছেন? এটা তো আপনি হাদিসের সুর শুনলেই বোঝা যায় কি বলেছেন। আসেন, কুল্লু বিদআতিন দালালাতে আমি একটু পরে যাই। আমি আগে হাদিস শরীফগুলো একটু একটু করে পড়ি, যাতে আপনারা পুরো বেদাতের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমরা যারা, বিসমিল্লাহির রহমানির রহিম, তাইলে এখন তো এই হাদিসটা আমরা শুনেছি। তো আমাদের মধ্যে উম্মতে মুসলিমার মেজরিটি, একেবারে মেজরিটি, ইমাম শাফিঈ থেকে শুরু করে তাজউদ্দিন সুবকি, তকিউদ্দিন সুবকি থেকে শুরু করে আপনি আমাদের এশিয়ার মধ্যে আজকের দিন পর্যন্ত মেজরিটি, শাহ ওয়ালিউল্লাহ বলেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী বলেন, সবাই বেদাতকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে। কোন হাদিসের উপর ভিত্তি করে? এই হাদিস, এখন যে হাদিস পড়বো সেই হাদিসের উপর ভিত্তি করে। আন আয়েশা, তাইলে প্রথম হাদিসটা ছিল তিরমিজি শরীফের রওয়ায়াত, ইবনু মাজাহ শরীফের রওয়ায়াত। এখন যে হাদিস পড়বে এটা মুসলিম শরীফের রওয়ায়াত। তাইলে হাদিসের 6টা কিতাবের মধ্যে মুসলিমের অবস্থান দ্বিতীয়, বাকিগুলা মুসলিমের পরে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يكثر ان يقول قبل ان يموت سبحانك وبحمدك استغفرك واتوب اليك قالت قلت يا رسول الله ما هذه الكلمات التي اراك احدثتها تقولها قال جعلت لي علامة في امتي اذا رايتها قلتها اذا جاء نصر الله والفتح الى اخر السوره رواه مسلم। আমি যে হাদিসটা পড়তে চাচ্ছিলাম এটা একটু পরে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এই দুনিয়া থেকে যাওয়ার আগে যখন আমার নবী গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরার মাধ্যমে যে আমার নবী বেশি দিন আর দুনিয়াতে থাকবেন না, তো আমার নবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারাও পড়বেন সব সময়, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় হুজুর, মা হাযিহিল কালিমাত আল্লাতী আরাকা আহদাসতাহা, হুজুর আপনি এটা এই কালিমাতগুলো কেন পড়েন? হঠাৎ করে দেখি নতুন কালিমা, আহদাসতাহা বেদাত,
মানে আগে পড়তেন না, এখন থেকে শুরু করেছেন। হুজুর হঠাৎ করে এই নতুন কথাগুলা কেন শুরু করেছেন? নতুন কথাগুলা কেন শুরু করেছেন? আমার নবী জবাব দিয়েছেন, হায় জুইলাত লি আলামা ফি উম্মতি ইজা রাআইতুহা কুলতুহা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। অর্থাৎ আমার নবী ইঙ্গিত দিয়েছেন, আমাকে ইনডাইরেক্ট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহুর মাধ্যমে আমার চলে যাওয়ার। সেই কারণে আমি এই কালিমাতগুলা বেশি বেশি পড়ি।